হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরসি এডুটেক চ্যানেল। দেখো, আমরা ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা করছিলাম। আজকে তার কোষে দেখে 1.4 আজকে করাবো পার্ট 1। আজকে ক্লাসটা দেখো, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? শ্রীধর আচার্যের সূত্র। ফার্স্ট আমরা কি করব? তাহলে শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্য এই সূত্রটা কি বলেছে দেখো, একটা সমীকরণ দিয়েছে। একটা সমীকরণ বলতে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? কোন ক্ষেত্রে হবে? শ্রীধর আচার্যের সূত্রের সমাধান হবে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। কিছুই বুঝলে না? হোক, আমি বোঝাচ্ছি। ধরো একটা নয়, শ্রীধর আচার্যের যে সূত্রটা, তার স্ট্রাকচারটা যদি একটা সমীকরণের এইরকম হয়, এ স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এবার দেখো, এখানে এ বি সি এগুলো নাম্বার থাকবে, ধরো 2 3 4 1 এরকম। তাহলে এগুলো নট ইকুয়ালস টু 0, মানে কি 0 হবে না। 0 বাদে সব কিছু হতে পারে, 1 2 3 4 5 6 সব কিছু। আর সেইটার ক্ষেত্রে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, মানে এই যে টার্মটা, বি মানে বুঝতে পেরেছ, 4 মানে 4ac, এই যে টার্মটার মান কি হবে? 0 থেকে বেশি, গ্রেটার দেন ইকুয়াল, হয় 0 থেকে বেশি, না হয় সমান। তখনই এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকবে, ঠিক আছে? এই সমীকরণটা এরকম যদি একটা সমীকরণ থাকে, তাহলে আমাদের কি বলেছে, যদি এইরকম একটা সমীকরণ থাকে যেখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা তো দ্বিঘাত সমীকরণ, এখানে স্কোয়ার, যেখানে এ বি সি নট ইকুয়ালস টু 0, নট ইকুয়ালস টু 0 মানে কি এ বি সি এর মান হবে 2 3 4 5 7 এরকম, আর হবে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান গ্রেটার দেন ইকুয়াল টু 0, তখন যে দুটো সমাধান পাওয়া যাবে, দ্বিঘাত সমীকরণ মানে কি এর দুটো সমাধান পাওয়া যাবে, সেই দুটো সমাধানের মান কি হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে তো এ বি সি এর মান বুঝতেই পেরেছো, দিয়ে দিয়েছি। এবার দেখো, এই প্লাস মাইনাস, তার মানে কি হবে? একটা হবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আরেকটা কি হবে? সমাধান, দুটো বীজ। দ্বিঘাত সমীকরণ মানে তার দুটো সমাধান, সমাধানের একটার উত্তর হবে এটা, আর একটা হবে মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে প্লাস মাইনাস না, একবার প্লাস লিখলাম একবার মাইনাস লিখলাম, বুঝতে পেরেছ? দেখো, এই অঙ্কটা আপাতত শ্রীধর আচার্যের সে সূত্র এতটুকু বুঝলেই হবে। এরপরে আমরা অঙ্ক করতে করতে বাকিটা বুঝিয়ে দেব, আর করতে করতে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। এবার চলে আসো তোমাদের অঙ্ক বইয়ের, এটা পৃষ্ঠা নম্বর কত? 22। কি বলেছে দেখো, কোষে দেখি 4.1 একের দাগের একটা অঙ্ক বলেছে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়ালস টু 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণ সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। আচ্ছা, একের দাগের 1 কি বলেছে? একটা সমীকরণ দিয়েছে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1, তাই তো? সমান 4x 2x মাইনাস 1। এই সমীকরণটায় শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝি। কি করে বুঝবে? সমীকরণটাকে আমরা কি করব, আগে সলভ করব। এই যে হিজিবিজি দেওয়া আছে না, এটাকে আমরা আগে সরল করে একটা এক্স এই ফর্মে আনবো, এই ফর্মে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই ফর্মে আনবো। এনে এইটা বের করে দেখবো এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 কিনা। যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে। কি বললাম? এবার দেখো কি করবো, আগে এই সমীকরণটাকে সলভ করবো। করো তাহলে 4x স্কোয়ার লিখলে প্লাস, এবার দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, আবার এটাকে বি এ ধরো, এটাকে বি ধরো। তাহলে কী দেওয়া আছে? এটাকে ধরো আগে লেখো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কত?
2x হোল স্কোয়ার মাইনাস বি মাইনে কত 1 স্কোয়ার পেয়ে গেলাম। ঠিক আছে, সমান 4 দিয়ে এটাকে গুণ করো 4x দিয়ে, 4 2 8 হয়ে গেল, x গুণ করলে x স্কোয়ার মাইনাস 4x। ঠিক আছে, और তাহলে 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, এই যে 2 স্কোয়ার 4 আর x স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 1 সমান 8x স্কোয়ার মাইনাস 4x, और এটা কত হবে 8x স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এই যে 4 4 8, আর এটা হচ্ছে 8x স্কোয়ার মাইনাস 4x, দেখো x। ঠিক আছে, এবার সবগুলো এদিকে নিয়ে এসো, 8x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 8x স্কোয়ার, এটা মাইনাস ছিল এখানে এলে প্লাস হয়ে যাবে, 4x সমান 0, এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 4x মাইনাস 1। এবার দেখো এখানে ঘাত কত এক্সের, এখানে ঘাত 1, কিন্তু আমরা কি জানি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করলে কোন কোন ফর্ম, মানে এই ফর্মে আসতে হবে। এই ফর্মে কি এসেছে, এক্স স্কোয়ারের ফর্ম তো নেই, এক্স স্কোয়ারের ফর্ম নেই মানে কি এ ইকুয়ালস টু 0, কিন্তু বলা আছে এ নট ইকুয়ালস টু 0, আমার এক্স স্কোয়ারের ফর্ম আসেনি মানে এখানে আমার শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না। এবারে তুমি এত দূরে এভাবে অঙ্কটা করলে, করার পর এবার পরীক্ষায় যদি পড়ে কি লিখবে, যেহেতু প্রদত্ত সমীকরণটি, মানে যে সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত, যেটা লিখতে হবে পরীক্ষায় লিখে দিচ্ছি, সমীকরণটি বুঝতে পেরেছো নিশ্চয়ই কেন করা যাবে না, যেহেতু এক্স স্কোয়ারের ফর্ম নেই তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, সেই জন্য শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না। শ্রীধর আচার্যের সূত্র একমাত্র যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেই প্রয়োগ করা যাবে। তাহলে কি, যেহেতু প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়, সুতরাং সমীকরণটিতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না। হয়ে গেল। এবার নেক্সট দেখো 2 দাগে কি বলেছে, 2 দাগে বলেছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। আচ্ছা, এবার বলো তোমরা, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি, কি লিখবে এখানে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটার অ্যান্সার হবে এটা। এখানে আর কিছু লেখার দরকার নেই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। শ্রীধর, এটা বোঝানোর জন্য ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই সমীকরণেরই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে। এখানে x আছে, শুধু x আছে, y z কিচ্ছু নেই, শুধু x আছে, তার মানে কি একচল বিশিষ্ট, একচল, আর এক্স স্কোয়ার মানে কি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তাহলে সমীকরণ, তাহলে কি হলো, 2 দাগেরটা কি উত্তর লিখবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার চলে আসো 1 দাগের 3 কোশ্চেনটা। 3 কোশ্চেনটা কি বলেছে, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x সমান k প্লাস 1/12 পাওয়া গেলে x এর মান, এই k এর মান কত হবে লিখি। হিসাব করতে বলেছে, একটা সমীকরণ দিয়ে দিয়েছে, সেখানে বলেছে যে যদি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x সমান k প্লাস মাইনাস 12 হয়, 12/10 হয়, তাহলে k এর মান কত। কি সমীকরণ দিয়েছে, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 সমান 0। এবারে এখানে লেখো
যে প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কিভাবে তুলনা করব? দেখো, এ মানে কত? 5, এ সমান 5 পেলে এই যে এটার সাথে একই রকমের বি সমান কত? 2। আচ্ছা, সি সমান কত? -7। কেন? এবার বলবে কেন সি সমান 7 লিখলাম না -7 লিখলাম? দেখো, সি এর আগে এখানে তো প্লাস আছে, এখানে তো মাইনাস আছে, তাহলে এটাকে এরকম লিখতে পারি প্লাস অফ -7, প্লাসে মাইনাসে মাইনাস। মোট কথা যখন দেখব আমরা প্লাসের জায়গায় মাইনাস আছে, আমরা মাইনাসটাকে লিখব। এবার তুমি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করো। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। কি হবে? কি জানি? এক্স সমান -b প্লাস মাইনাস √b² -4ac বাই 2a, তাই তো? মাইনাস বি মানে কত? 2 প্লাস মাইনাস √b মানে কত? b² মানে 2a² -4, এ মানে কত? 5, সি মানে কত? -7। দেখো, -7 বলে আমি এখানে বন্ধনী দিয়েছি, ঠিক আছে, বাই 2, এ মানে কত? 5। এবার করো, -2 প্লাস মাইনাস দাও, √এর মধ্যে 2² মানে কত? 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 5 4 20, সাথে 140। আচ্ছা, 2 5 কত হয়? 10। এখানে করো -2 প্লাস মাইনাস, তাহলে 144, 144/10, তাহলে -2 প্লাস মাইনাস কত হচ্ছে? এটা 144 কিসের? 144 কতর হচ্ছে যে এ হয় 12, 12 12 144/10 হয়ে গেল। এবার দেখো, আমাকে একটা দিয়েছে না, x সমান k প্লাস মাইনাস 12/10, ওটা সমান সমান লিখে দিই। অতএব k প্লাস মাইনাস 12/10 সমান -2 প্লাস মাইনাস 12/10। তাহলে এখান থেকে k সমান কত? তুলনা করো। অতএব k সমান -2। পেয়ে গেলে k এর মান, k সমান -2, ঠিক আছে। এবারে দেখো, এটা যদি হয়ে থাকে, এবার 2-এর দাগের অঙ্কে চলে আসো। 2-এর দাগে কী বলেছে? 2-এর দাগে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। ঠিক আছে, বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করতে বলেছে। এবারে 1 নম্বরের অঙ্কটা কি দিয়েছে দেখো, 3x² প্লাস 11x মাইনাস 4, 3x² প্লাস 11x মাইনাস 4 সমান 0। তুলনা করো। লেখো, প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি পাই? a সমান কত? 3, b সমান কত? 11, c সমান কত? -4। এই যে -4 হলো। এবার নিরূপক, যেটা নিরূপক মানে কি জানো তো? তোমাদেরকে এটা করাতেই বোঝাবো বলে, b² - 4ac, এই b² - 4ac আগে একটা অঙ্ক করাবো, বোঝাবো, তাহলে তোমাদের ভালো মনে থাকবে। তাহলে আমাকে কি বের করতে হবে? প্রথমে b² - 4ac, এই মানটা বের করতে হবে।
এই মানটা, এইটার যদি মান গ্রেটার দেন 0 হয় তাহলে বাস্তব বীজ আছে। তখনই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলেই হবে, তখনই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা। আমাকে আগে কি বলেছে বলতো, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যায় কিনা দেখি, যদি প্রয়োগ করা যায় তখন আমরা সমাধান করব। তাহলে প্রথমে বি স্কোয়ার মাইনাস 4ac বের করি। বি মানে কত, 11 স্কোয়ার মাইনাস 4, এ মানে 3, আচ্ছা সি মানে -4, সি মানে সবসময় -4, এখানে বন্ধনী দিবে, দুটো চিহ্ন পাশাপাশি বসে না। আচ্ছা 11 স্কোয়ার মানে কত হবে, 11 144, তাই তো, 144 মাইনাস, আচ্ছা আমি এরকম গুণ করে দিচ্ছি, 4 4 16, 3 16 48, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হচ্ছে এটা, আচ্ছা বি মানে 11 তো, হ্যাঁ তাহলে এটা কত হচ্ছে বলো, 8 4 12 2, হাত থেকে 1, 4 4 8 1 9 1, এটা গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0, তাহলে কি লিখব, সমীকরণটির বাস্তব বীজ আছে, সমীকরণটির বাস্তব বীজ আছে। বাস্তব বীজ থাকে, তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, কি পাই, x সমান, তাহলে কি সূত্র লেখো, -b প্লাস মাইনাস √/b² -4ac বাই 2a। এবার শুধু বসিয়ে দাও, -b মানে কত 11 প্লাস মাইনাস b² মানে কত, আচ্ছা এখানে তোমাদের আমি 11 11 144, 12 12 144 হয়, ঠিক আছে। এখানে একটা ভুল বলে দিয়েছি, যদিও এটা ঠিক আছে, 11 11 1 2 1, খেয়াল করিনি, 8 1 9, 4 2 6 1, এটাও গ্রেটার দেন 0, তাহলে 11 স্কোয়ার মানে কত হচ্ছে, আচ্ছা এটা লিখতে হবে আমাকে, বুঝলে, তারপরে 11 স্কোয়ার -4, এ মানে 11, সি মানে কত -4, না এ মানে কত, এখানে চলে গেছে তো লেখাটা, এ মানে 3, এ মানে 3, আচ্ছা এ মানে 3, সি মানে -4 বাই 2 × 3, তাই তো, তাহলে -11 প্লাস মাইনাস 11 স্কোয়ার মানে 1 2 1, তাহলে এটা কত হচ্ছে +48/6 গুণ করলে, তাহলে এটা কত হচ্ছে -11 প্লাস মাইনাস 169/6 -11 প্লাস মাইনাস 169 কত রুট 13/6, তাহলে x সমান কত হবে, -11 প্লাস 13/6, আরেকটা হবে x সমান -11 মাইনাস 13/6, কত হচ্ছে, একটা 2/6, দুটো অপোজিট চিহ্ন মানে বিয়োগ, বড়টার আগে প্লাস তাই প্লাস, আর একটা x সমান হবে -24/6, মানে কত 6 4 24 মানে -4, এবার লিখে দাও, আচ্ছা এটা কাটাকাটি করো, 1/3, তাই তো, তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান একটা 1/3 আর একটা -4। অঙ্কটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, শ্রীধর আচার্যের সূত্র কিভাবে হয়, কি হয়। নেক্সট যে অঙ্কগুলো আছে এগুলো আমরা পরের ভিডিওতে দেখব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করে দিও।